নিয়মিত ভাবে না হলেও প্রায় তাকিদ করে থাকে। মামলা গেছে সূরা হাশরের শেষ 3 আয়াতের মস্ক আমরা মাঝে মাঝে অন্তত আমল রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত ভাবে আমলের সৌভাগ্য নিশ্চিত করেন, ফজরের পরে এবং মাগরিবের পরে। আমাদের সূরা হাশরের 3 আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. 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 هو الله الذي لا إله إلا هو. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة. عالم الغيب والشهادة. هو الرحيم. هو الرحمن الرحيم. لا إله إلا هو. هو الله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض. هو العزيز الحكيم. আমাদের মুফতি সাহেবের মসজিদ দেখেন আসছেন কে আসেন ভিতরে, আব্দুল সালাম ভাই ভিতরে চলে আসেন। আমাকে ওই হাফিজুর রহমতুল্লাহ বা ইয়েতে দাও বাংলা তর্জমাটা। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আমি তো মুফতি সাহেবের একটু আগে তালাশ করছিলাম, হুজুর তো তশরিফ আনছেন। আমরা আপনার মনের বাসনা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করব, তার সঙ্গে বয়ানের কোনো সম্পর্ক নেই। আমরা তো এখানে বসি, প্রধান কাজই পেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির রাস্তা প্রশস্ত করে দেন, আর তার সঙ্গে সঙ্গে দুনিয়াবি আখিরাতের সব কিছুর জন্য দোয়া করা এটাও জরুরি। আমরা আমাদের মুফতি সাহেব হুজুর আমাদের অতি প্রিয়, অতি মহব্বতের মানুষ, হযরত হাফিজ রহমতুল্লাহ মহব্বতের মানুষ, হযরত খলিফা। আমি তো দিলে চাই যে আগে আমরা মুফতি সাহেবের কথা শুনি, তারপর আমাদের প্রোগ্রাম হবে। মাঝখানে সময় দিলে আপনি বেশি দেওয়া যায় না, শুরুতে দিলে আপনার সময় বেশি করে দেব, বেশি আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুফতি শামসুল হক সাহেব দামাত বারাকাতুহু তখন কথাবার্তা বলেছেন। আমি যেহেতু হুজুরকে দীর্ঘদিন থেকে চিনি, হযরতের খাস খলিফা কামরাঙ্গীরচরের মুফতি, এই জন্য উনি থাকতে একটা নিয়ামত আমাদের সামনে থাকতে নিয়ামতের ব্যবহার না করা আল্লাহর নাশকরি হবে মনে করি।
আমরা নিয়মিত ভাবে কিছু জিনিস পড়ি, হাফিজুর রহমতুল্লাহ আলাইহির কিছু কথা, তারপরে আমার ভাই মৌলভী আব্দুল মালিক সাহেব, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কথা কিছু পড়েন, এইরকম। কিন্তু এর মানে এই না যে তার বাইরে অন্য কিছু যাওয়া যাবে না। কত সাদা সিধার মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের দিকে আমাদের অন্তরকে রুজু করার কথা, অত্যন্ত জরুরি বিষয় এগুলো। আমাদের সামনে দৈনন্দিন জীবনে যেগুলো আসে সেগুলো বড় হয়ে দাঁড়ায়। উনি বললেন এমপি সাহেবের কথা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দোকান, আমাদের ব্যবসায়, আমাদের বস, আমাদের চাকরি, সবকিছু নিয়ে একই অবস্থা। আল্লাহর নিয়ামতগুলোর কথা আমাদের মনে থাকে না, সেগুলোকে আল্লাহ তাআলা নিজেও করেন, বারবার এগুলো চর্চা করেছেন। ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনা, তারা আল্লাহর নিয়ামতগুলো খুব চিনে কিন্তু এটাকে অস্বীকার করে। আমার সুযোগ হয়েছিল এই কয়েকদিন আগে চাঁদগাঁয়ে যাওয়ার, আপনাদের বলেছি আমি। ওখানে বাংলাদেশ নেভাল একাডেমির অফিসারদের মধ্যে বিজ্ঞান ও কোরআন এর উপরে 1 ঘন্টা লেকচার দেওয়ার জন্য তারা দাওয়াত দিয়ে নিয়েছিলেন। ওখানে কথাবার্তা হলো। আলহামদুলিল্লাহ, আমি আমাদের হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফরহাদ সাহেব দামাত বারাকাতুহুম, আইনুল্লাহ কেরামের সভাপতির উসিলায় সাদামাটা ভাই কিছু কথা বললাম। আমি তাদেরকে বললাম যে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বারবার তার ওয়াজের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, কোরআন শরীফ বিজ্ঞানের বইও না, কোরআন শরীফ হাকিমদের ওষুধের বইও না। কোরআন শরীফ তো মানুষের হেদায়েতের জন্য দেওয়া আল্লাহর কিতাব। কোরআন মজিদের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন আল্লাহর নিয়ামতগুলোকে দেখা, আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা করা, এবং যারা এগুলো করে তাদের তারিফ করেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তো এখানে এই চিন্তা ভাবনার পরে আল্লাহর নেক বান্দারা কি বলে ওঠে, আল্লাহ সেটাও বলছেন যে তারা যখন গভীরভাবে চিন্তা ভাবনা করে তখন তাদের জবান থেকে শতপবিত্র ভাবে বার হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, এই অপূর্ব সৃষ্টি এসব আপনি নিশ্চয়ই কোন উদ্দেশ্য নিয়ে করেছেন, নিরর্থক না। সুবহানাক, আপনি মহাগৌরবান্বিত, আপনি মহাপবিত্র। তা আমি বললাম যে কোরআন শরীফে কোনখানে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলেন নাই যে তোমরা বস্তুর উপরে এইভাবে গবেষণা করো। কোরআন মজিদের আয়াতের মধ্যে আছে আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, কিন্তু তার দ্বারা সাইন্টিফিক ইনভেস্টিগেশন এইভাবে করো, জমিনের উপর এইভাবে মেহনত করো, কোথাও নেই। বরং এরকম ওলামায়ে কেরাম বলেন যে একবার খেজুর গাছের চাষের সময় 2 গাছের ফুল কেমন করে লাগানোর বিষয়ে সাহাবীরা একটা করছিলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করছিলেন, তোমরা এরকম করো? তো সাহাবীরা মনে করলেন যে এইরকম করো প্রশ্ন দ্বারা বোধ হয় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন করেন নাই। এই জন্য তারা ওই 2 গাছের ফুলের মিক্সচার করলেন না, তাতে করে ফলন কম হলো। পরের বছর তারা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের দুনিয়ার কাম আমাদের ভালো লাগে না। এরকম হয়তো মারানা কথা, আমার ভুল হলে আমার ওলামায়ে কেরাম বলবেন। কাজেই আমি সাধারণ ভাবে যা দেখছি, বিজ্ঞানের কথা যেগুলো লোকে বলে থাকে যে ওয়াল কুরআনুল হাকিম, মানে বিজ্ঞানময় কোরআন, আসলে তো ওলামায়ে কেরাম বলেন বিজ্ঞানময় কোরআন না, হিকমতময় কোরআন। আল্লাহ তাআলা হাকিম। বাকি রইলো মানুষকে আল্লাহ তাআলা এই মগজ দিয়েছেন, এর দ্বারা যে বস্তুর গুণাবলী বার করতেছে, আর হাজার হাজার বিষয়ে কোটি কোটি পাতার পর পাতার নতুন নতুন জ্ঞান বিজ্ঞান বার হইতেছে, মানুষ উপকারে লাগতেছে। কিন্তু মানুষের হেদায়েতের জন্য বিজ্ঞানের কোনো দাম নাই, আর একইভাবে আল্লাহর প্রতি অগ্রসর হওয়ার জন্য বিজ্ঞানের কোনো দাম নাই। তো আমি ওদের কাছে একটা কথা বললাম যে তবে বিজ্ঞানের আবিষ্কারের দ্বারা আল্লাহর নিয়ামত গুলোকে আরো বুঝে আসে, এ পর্যন্তই। সুবহানাকা আরো গভীর হইতে পারে, বাকি রইল আল্লাহ ওয়ালা, যেটা কেমনে গভীর হইব সেটা আল্লাহ জানে, আল্লাহ ওয়ালা জানে। তো আমাদের ওস্তাদ জি মুফতি সাহেব যে কথা বললেন অতি পুরনো গল্প, যে কোরআন শরীফে আল্লাহ আছে, আল্লাহ তাআলা বারবার বলছেন 30 পারার পয়লা সূরা, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম। এই কথা বলি আল্লাহ একের পর এক নিজের নিয়ামতের কথা প্রকাশ করার করে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা উতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি জমিনকে এরকম করি নাই, আসমানকে এরকম করি নাই, তোমাদের ঘুম দেই নাই, এত অপূর্ব নিয়ামত তোমরা ভোগ করো না? এর মধ্যে একটা আছে ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা, তোমাদেরকে একটা গন্ধুন্না বাতি দিছি। গন্ধুন্না বাতি কি? সূর্য। ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা,
কোরআন শরীফের শব্দ এটা। আল্লাহ তাআলা নিজের নিয়ামত গুলোকে একের পর এক উল্লেখ করছেন সূরা নাবার মধ্যে। এই কথা বোঝানোর জন্য এত নিয়ামত তোমার ঢুকাইছিলাম, তোমার ডুবাই রাখলাম, আর তুমি আমার তরফ থেকে সেই মহাসংবাদ তোমাদেরকে একদিন আমার সামনে হাজির হইতে হবে, বেহেশতের অফুরন্ত নিয়ামত, অন্যদিকে কঠিন শাস্তি, এগুলোর দিকে তুমি বিশ্বাস করো না? যদি বিশ্বাস না করো তাহলে বিশ্বাস কথা সূরা নাবার শেষ আয়াত। ওই দিন মানুষ দেখবে তার হাত কি পাঠাইছিল। দুনিয়ার জিন্দেগি তোমাদেরকে আমি দিছি, মৌতের জন্য আগে থেকে পাঠাও, সেই দিন তুমি দেখবা আর অবিশ্বাসীরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি মাটি হয়ে যাইতাম। এখন আল্লাহ তাআলা যে নিয়ামত গুলো দিচ্ছেন, ঘুম একটা নিয়ামত। মাওলানা আব্দুল মজিদ দরিয়াবাদী, হযরত থানভী রহমাতুল্লাহ এক বড় খলিফা, প্রথম জমানায় বড় আলেম ছিলেন, মাঝখানে এক জমানায় পাণ্ডিত্যের কারণে প্রায় নাস্তিক হয়ে গেছিলেন। ওই সময় আমাদের মুরব্বীরা বলেন হযরত হোসাইন আহমদ মদিনী রহমতুল্লাহ তাকে ধরে নিয়ে যান আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কাছে। প্রথমে উনি যান হোসাইন আহমদ মদিনী রহমতুল্লাহের কাছে, কিন্তু উনি বললেন যে না, তোমাকে চলো থানভী রহমতের কাছে নিয়ে যাও। তো এই আব্দুল মজিদ দরিয়াবাদী বহুত বড় পণ্ডিত, ইংরেজিতে পণ্ডিত, আরবিতে পণ্ডিত, উর্দুতে পণ্ডিত। এই পণ্ডিত মহাশয়কে নিয়ে গেলেন থানভী রহমতুল্লাহের কাছে, যিনি নাস্তিকের কাছে পৌঁছে গেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি পরে হযরত থানভী খলিফা হয়ে গেল। উনি শুধু ঘুমের উপরেই তার তফসির, উনি পরে উর্দুতে তফসির করেন, আবার ইংরেজিতে তফসির করেন। আব্দুল মজিদ দরিয়াবাদী কিরম পণ্ডিত ছিলেন বোঝেন? উর্দু তফসিরের মধ্যে খালি আরবি আবারত ভরা, উর্দু তফসির ভরা কেবল আরবি আবারত, বড় বড় তফসিরের। আর ইংরেজি তফসিরের মধ্যে কেবল সবচেয়ে আধুনিক যত বিজ্ঞান ওনার সময় ছিল, বিজ্ঞান এবং আধুনিক যত রকমের লেখা ইংরেজদের, সব ওর মধ্যে ভরা। তার সঙ্গে বাইবেলের কথা একা আনছেন ঘুমের বিষয়, যে ঘুম কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেছেন জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমের দ্বারা কি অকল্পনীয় পরিবর্তন আমাদের মধ্যে হয়। তা আমি নেভাল একাডেমিতে ঘুমের কথাই যাইনি, আমি শুধু সূর্যের কথা বলছি। যে বিজ্ঞান, কোরআন শরীফ বিজ্ঞানের গ্রন্থ না, কিন্তু কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন কথা দিয়ে একটা রেখে দিয়েছেন যে ইমানদার সে পরপরই চিন্তা করবে যে আল্লাহু আকবার, আল্লাহর কালামে আল্লাহ কথাটা এমনি কেন কইলো। আর দুনিয়াতে এখন এরকম দেখা যায়। আমি বললাম আমপারের মধ্যে সূরা নাবার পরে আয়াতে আছে আনতুম আশাদ্দু খালকান আমিস সামা, তোমাদেরকে তৈরি করা কঠিন নাকি আসমান তৈরি করা কঠিন? আল্লাহ কথা কে লিখে বলল? আর ওখানে সূরা জারির মধ্যে বলছেন ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আসমান আমি বানাইছি আমার হাতে। তো বুঝলেন দিন আমাদের শিখান আল্লাহ তাআলা যেখানে হাত ব্যবহার করছেন, তার মানে আল্লাহ তাআলা খাস কুদরতে, আল্লাহর খাস কুদরতের ব্যবহার হয়েছে। ওয়া ইন্না লামুসিউন, আমরা এর সম্প্রসারণকারী। এই আয়াত তো 1400 বছর আগের আয়াত। আমরা দেখা যায় আয়াতের অর্থ 27 কত প্রশস্ত, কত বড়, কত উঁচা, কত চড়া, ঠিক আছে। এখন 1400 বছর পরে বৈজ্ঞানিকরা কইতেছে মহাসম্প্রসারণশীল বিশ্ব। এখানে আছে ওয়াইন্না লামুসিউন। তকিউদ্দিন হেলালি, সৌদি আরবের রেজিস্টার্ড তফসিরকার, উনি বলছেন উই আর দি এক্সপান্ডার্স অফ দ্য স্পেস দেয়ার অফ লুমুসিউন, আমরা তার স্পেস এবং তার চতুষ্পার্শ্বকে প্রসারণের ক্ষমতা সম্পন্ন। এই কথাটাকে ব্যাখ্যার জন্য যদি এখন আমরা দেখি, তাহলে বৈজ্ঞানিকদের কথাকে সংক্ষেপেই দাঁড়ায়। 1 নম্বর, সূর্য হইল আমাদের নিকটবর্তী মহাকাশের একটা খণ্ড যেটা নিজের আলোর দেওয়ার ক্ষমতা আছে, অন্যগুলো নাই। সূর্য হলো নিকটবর্তী নক্ষত্র বা তারকা, তার দূরত্ব 9,30,00,000 মাইল। আলো আসতে লাগে 3.5 মিনিট, 8.5 মিনিট, মানে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চললে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.5 মিনিট। যেটা আমরা কই যে 5:20 সূর্যোদয়, আসলে সূর্য উঠছে 5:20 8.5 মিনিট আগে। আপনি দেখতেছেন 5:20 মিনিট, বলেন সুবহানাল্লাহ। 1,86,000 মাইল বেগে চললে আলো আসতে লাগে 8.5 মিনিট। এই হলো প্রথম তারকা, যার নিজের আলো, নিজের তাপ দেওয়ার ক্ষমতা আছে। হুজুরে যে কথা কইলেন 1 সপ্তাহ আলো না দিলে, বৈজ্ঞানিকদের কথা ওইটাই, যে সূর্যের আলোকের কারণে আমরা পৃথিবীতে বাইচা রয়েছি, না থাকলে পরে সব শেষ হয়ে যেত। তো এত দূরে থেকে উনি এত আলো দিতেছেন, কত দূরে? 9,30,00,000 মাইল। আর আলো আসতে লাগে কতক্ষণ? 8.5 মিনিট। এখন 2 নম্বর কথা, ওনারা বলেন একটা থাল, ভাত খাবেন না থাল, প্লেট, এই থালটা উপর থেকে নিচে পেট বরাবর লাইন টালে কয় ইঞ্চি হইব? একদিক হতে একটু বেশি, 10 ইঞ্চি। পৃথিবীর বেলা ওনারা বলেন পৃথিবী এরকম গোলাকার, তার পেট বরাবর এরকম হাত দিলে এটা হইব 7,900 মাইল। ইংরেজিতে যারা বিজ্ঞান পড়ছে জানি তারা কেবল ব্যাস, পৃথিবীর ব্যাস গড় 7,900 মাইল।
সূর্যের ব্যাস হইল 8,65,000 মাইল। বলেন সুবহানাল্লাহ। সূর্য যে গোল দেখেন তার এক মাথা তো আরেক মাথা পেট বরাবর 8,65,000 মাইল। সুবহানাল্লাহ, কত বড় সুবহানাল্লাহ কইবেন। পৃথিবী হইল 7,900, সূর্য হইল 8,65,000, চাঁদ হইল 2,000। কিন্তু আল্লাহ তাআলা চাঁদ ধরে রাখছেন 2,38,000 মাইল দূরে, সূর্য রাখছেন 9,30,00,000 মাইল দূরে। পৃথিবী 7,900 মাইল পেট পেট বরাবর শহর। একটা টুপি কতটুকু, মানে টুপি 8 ইঞ্চি গোল টুপি, ঠিক না? একটা 1 টাকা 1 ইঞ্চি। বাংলাদেশে 1 টাকা যদি পেট বরাবর লাইনটা কত, 1 ইঞ্চি। তাহলে এই হিসেবে চিন্তা করেন। চাঁদ হইল 2,000 মাইল একটু বেশি, পৃথিবী হইল 8,000 মাইলের মতন, সূরজ মিয়া 8,65,000 মাইল। সুবহানাল্লাহ। কিন্তু এমন ভাবে আল্লাহ পাক রাখছেন, বৈজ্ঞানিকরা কয় যে এটাই সর্বোত্তম হয়েছে। এর চেয়ে কাছে হইলেও অসুবিধা হইতো, দূরে হলেও অসুবিধা। চাঁদের বেলা তাই কয়, এর চেয়ে কাছে হইলেও অসুবিধা হইতো, দূরে হলেও অসুবিধা হইতো। সূর্য গ্রহণের সময় আপনারা কি দেখেন, সূর্যটারে ঢাকা ফেলায় চাঁদের ছবি, এমন ভাবে ঢাকে একদম খাপে খাপে, মানে আপনার নজরে মনে হবে সূর্যের খালটারে খাপে খাপে মিলানোর জন্য আল্লাহ চাঁদটারে বানিয়েছে। অথচ হইল মোটে 2,000 মাইল, আর হইল 8,65,000 মাইল। আবার চন্দ্রগ্রহণের সময় আপনি রাইতে চাঁদটারে দেখেন, চাঁদটারে খাইয়া ফেলায়। শুধু বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর ছায়া পড়ে, মানে পৃথিবীর ছায়া এমন করে পড়ে একেবারে চাঁদের খাপে খাপে ডাকে, মানে 3টাই দূর থেকে দেখলে মনে হয় জানি 1 ফিটের মতন। কি অপূর্ব কারিগরিতে আল্লাহ পাক রাখছে। সুবহানাল্লাহ। তা আমরা তো আমাকে নিজের কথা কিছু কইতেছি না, বিজ্ঞানের কথা আমরা সবার কামে লাগাইতেছি। আল্লাহ কইছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারপর কি কয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আমি নেওয়ালাকে কিন্তু বললাম বৈজ্ঞানিকরা ওই পর্যন্ত কয়, কিন্তু রব্বানা মা খালাকতা হাযা বাতিলা এটা ওরা এইভাবে বলে যে অপূর্ব কলা কৌশল সৃষ্টি, এইভাবে হওয়াই উত্তম হয়েছে। শুধু উত্তম হয় নাই, সবচেয়ে প্রয়োজনীয় ছিল। চাঁদ যদি 2,38,000 জায়গায় 2,30,00,000 হইতো, পৃথিবীতে এই ঘটনা হইতো। সূর্য যদি 9,30,000 জায়গায় 9,40,000 হইতো, পৃথিবীতে এই ঘটনা হইতো। কিন্তু মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা তাকে শিখে এগুলো কাটায় আল্লাহ না করেন, সেটা আমাদের রসুলের মাধ্যমে শিখেছি। আমরা পেতে পারি সুবহানাল্লাহ। ওরা সুবহানাল্লাহ কেবল কেমন বস্তুর গুণাগুণ, পৃথিবীর গুণাগুণ, আকাশের মধ্যে কত কারিগরি প্রকাশ করতেছে ওরা, কিন্তু ওরা বোবা। সুবহানাল্লাহ, শক্তি ওদের নাই, এলেম নাই। ওই এলেম আল্লাহ দিয়েছে কোরআনের মাধ্যমে। কোরআন বিজ্ঞানের বই না, কিন্তু কোরআন শিখাইছে আল্লাহ কুদ্দুর দিকে। কি কবি কও সুবহানাল্লাহ, কও আলহামদুলিল্লাহ, কও আল্লাহ। আমি বললাম যে তারপরে 2 নম্বর তারা, 1 নম্বর তারা হইলো আলোর গতিতে 1.5 মাইল দূরে। 2 নম্বর তারা আপনি যা দেখেন চাঁদের মাত্র 2,38,000 মাইল। বৈজ্ঞানিকরা বলে এটা এত কোটি মাইল। আপনি কেবেন কত? আমাদের এই কিতাবগুলো আমাদের সবার ঘরে থাকা দরকার, এবং সবাই বাংলা থেকে নিয়ে আমরা দেখি। আমার ভাই আমাদের ইমাম সাহেবের কাছে দরকার ছিল, হাত উঠান আমাদের মাইল হিসেব করতে পারেন না। বলে আলোর গতিতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল গেলে যে দূরত্ব যাবে এটাকে বলে আমরা 1 সেকেন্ডের রাস্তা। কোন হিসাবে? আলোর গতি হিসাবে। এই হিসাবে যদি আপনি 1 বছর চলেন তাহলে কত বিরাট দূরত্ব হবে, কয়েক হাজার কোটি মাইল। এই হলো আলোক বৎসর। একদিন পর্যন্ত আমরা ওলামায়ে কেরাম যখন কইতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেন প্রথম আসমান 500 বছর রাস্তা, আমাদের বিজ্ঞান পড়ানো কইতে মৌলবীরা কি 500 বছর কয়। নিজের আলোক বছর বছর কয়, এখন নিজেকে এত বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছর রাস্তা, এখন নিজেরাই আলোক বছর। তারাই বলে সূর্যের পরের নক্ষত্র, তার নাম প্রক্সিমা সেন্টোরাই, তার দূরত্ব সাধারণ গণিতের হিসেবে কেউ বলতে পারবে না। আলোক বৎসর হিসেবে বলতে হবে 4.5 বছর একটু বেশি, 4.5 বছর। মানে আলোর গতিতে চললেও আলো আসতে লাগে 4.5 বছর। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে নিকটতম নক্ষত্র সূর্যের পরে। এবং তারা বলেন এই রকমের হাজার হাজার নক্ষত্র, লক্ষ লক্ষ নক্ষত্র আসমানে। নক্ষত্র না, লক্ষ লক্ষ নক্ষত্র, একটা নক্ষত্র জগৎ। আমরা একটা নক্ষত্র জগতে। আল্লাহ তাআলার অপূর্ব কারিগরি, যে তারাগুলো আবার পরিবারের মতন চলাচল করে, বিচ্ছিন্ন ভাবে না, পরিষ্কার বোঝা যায় এর একটা পরিবার, একটা পরিবার। আমাদের সূর্য মিয়া যে পরিবারে, তার নাম হইল মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। ছায়াপথের নক্ষত্র জগৎ এত বড় যে 2টা পিরিচ, চায়ের পিরিচ যদি একটা উল্লেখ করে রাখে, বৈজ্ঞানিকরা বলে আকৃতি হবে এরকম।
দুইটা চায়ের পিস একটা মাঝখান থেকে চারটা উঁচা হবে না, দুই সাইড পাতলা এরকম। এর এক মাথা থেকে আরেক মাথা যেতে লাগবে 1 লক্ষ বছর আলোর গতিতে। এর এক মাথার এক কোণার মধ্যে সূরজ মিয়া, তার চারদিকে আমাকে সৌরজগৎ, যারা কয় যে সূর্য এবং অন্যান্য গ্রহগুলি ঘুরতেছে। আল্লাহ আকবার। এই রকমের নক্ষত্র জগৎ, একটার নাম কি বললাম যার মধ্যে আমাকে সূরজ মিয়া আছে, বাংলায় বলে ছায়াপথ, ইংরেজিতে বলে মিল্কি ওয়ে। অনেক সময় পরিষ্কার আকাশে দেখবেন ভোর রাতে হালকা দুধের মতন একটা ছায়া দেখা যায়, ওইটা হলো মিল্কি ওয়ে। এখন তারা বলেন একটা নক্ষত্র জগৎ, এই রকমের নক্ষত্র জগৎ আকাশে আছে লক্ষ লক্ষ। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা এক মুহূর্তে শেষ করতে চাই, তারা বলেন সবচেয়ে দূরের নক্ষত্র যেগুলো আবিষ্কার হয়েছে, কত দূরে? 10⁹ লাইট ইয়ার্স। একের পরে 9টা শূন্য দিলে যত হবে, একের পরে 7 শূন্য দিলে 1 কোটি হয়, একের পরে 7 শূন্য দিলে 1 কোটি হয়। তাহলে 9টা শূন্য দিলে কত হবে? 8 দিলে 100 কোটি। 100 কোটি আলোকবর্ষ দূরে যে সমস্ত নক্ষত্র জগৎ, সেগুলোকে দেখা যায় বৈজ্ঞানিকরা বলে প্রতি সেকেন্ডে আমাদের এই দুনিয়া থেকে ৭৫,০০০ মাইল বেগে দূরে চলে যাচ্ছে। যার জন্য থিওরির নাম হয়েছে থিওরি অফ দি এক্সপান্ডিং ইউনিভার্স, প্রসারণশীল মহাবিশ্বের তত্ত্ব। তথ্যের উপর ভিত্তি করে তত্ত্ব খারাপ হয়েছে, থিওরি অফ এক্সপান্ডিং ইউনিভার্স। আমি বললাম যে আমি বিজ্ঞানের একটা কথা আপনাদের সামনে বললাম। এখন আপনি কোরআন শরীফকে সামনে রেখে আল্লাহ যে বলছেন তোমাদের তৈরি করা কঠিন নাকি আসমান, আবার এখানে বলছেন আসমান আমি কুদরত দ্বারা বানাইছি, আমি বা সম্প্রসারণকারী, কিচ্ছু বড় বড় কথাবার্তা নাই। আপনি আলোকের ইয়েতে এবার বিজ্ঞান আবিষ্কার গুলো দেখেন, আপনার মনে কেমন লাগে? তারা বলে অত্যন্ত অদ্ভুত লাগে। আমি বলি কোরআন শরীফ এরকম আয়াত অনেক বিধর্মীরা এগুলো বার করছে, তাদের থেকে আমরা পাইছি। যাই হোক, আমি কথা সংক্ষেপ করতে চাই। আমাদের হুজুর যে কথা বললেন যে কত বড় কুদরতের এক সামান সূর্য এবং কত বড় আসমানের মধ্যে কত জিনিস আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যেগুলো আমাদের জানা নাই, বিজ্ঞানের আবিষ্কারের দ্বারা জানা যায়। কত নিয়ামত, কত ভাবে আমরা ব্যবহার করে যাইতেছি। কালকে দুপুরবেলা আমাদের এক বড় কর্তা হঠাৎ খুব অসুস্থতার কথা বললেন, তার সঙ্গে একটা মাদ্রাস মেডিকেল মিশনারি পড়া। তো করতে করতে আমি করলাম সুবহানাল্লাহ, আমি তো কোন যেটা ভাবি নাই, কি ভাবো ভাই? হার্ট অপারেশনের রোগীর লোকে কলকাতাও গেছি, কিন্তু কোন সময় তার এক্সাক্ট সাইজ সম্বন্ধে ভাবি নাই। ওখানে লেখা যে সাইজ হবে পুট টুগেদার ফিস্ট, মানে মুঠিবদ্ধ একটা হাতের মতন হার্টের সাইজ। ডাক্তার সাহেব, হার্ট ডাক্তার আছে, আমি এত ছোট মুঠিবদ্ধ একটা হাতের মতন আমাদের বুকের মধ্যে হার্ট ধুকপুক করতেছে, তার সাইজ কতটুকু? মুষ্টিবদ্ধ একটা হাতের মতন। তার এত শক্তি, এত ধুকপুক, সারা শরীরের মধ্যে এত রক্ত, আমাদের কোনো খবরও নাই। আমরা ঘুমিয়ে রয়েছি, কত রকমের অখেয়ারের মধ্যে রয়েছি, দিবা রাত উনি ওনার খুশি মতন পাম্পিং করে যেতেছে রক্ত। একই রকম ফুসফুস, কেমনি উনি বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের রক্তের মধ্যে মিশাইতেছে, আমাদের কোনো খবর নেই। আমাদের মুফতি সোহেল সাহেব বলেন যে বাতাস থেকে আমাদের অক্সিজেন নেওয়া এটা আল্লাহ এমনই নিয়ামত, আমরা চাইলেও বন্ধ করতে পারবো। তোমাদের যদি কয় যে আমি শ্বাস প্রশ্বাস নিব না, পারবে? কত অপূর্ব নিয়ামত। কোরআন শরীফে আল্লাহ তাআলা যদি সংক্ষেপে উল্লেখ করে, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গুনতে চাও, গোনা দূরের কথা, তোমরা তো অনুমানও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কালামের মধ্যে প্রথম কথা আল্লাহ শিখাইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমনে আল্লাহ শুকর আদায় করবো? আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নিয়ামতগুলোর কথা বারবার জিকির করা দরকার। বৈজ্ঞানিক পন্থা আমরা করতে চাই না। আজকে যেহেতু হুজুর কইলো, এই জন্য আমি বৈজ্ঞানিক সূর্যের কথা আমি কইলাম। একটু পরে তারা প্রশ্ন করলো আমার কথা শেষ হওয়ার পর, মেয়েরাজকে আপনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কেমনে ব্যাখ্যা করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? আমি বললাম যে মেয়েরাজের ব্যাখ্যার আগে আমরা আরেকটা জিনিস যেটা লোকে কম জিজ্ঞেস করে আর মনে করে ওইটা বিশ্বাস করা সহজ, সেটা আলোচনা করবে। সেটা হলো কোরআন শরীফের একটা আয়াত, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কেননা ইসলামের জন্য শৌক হিসেবে নিজের প্রকাশ করে এবং ইসলামের খেদমতগার হিসেবে নিজের প্রকাশ করে, কোরআন মজিদের তাফসীর করে নিজের ইসলামের খাদেম হিসেবে প্রকাশ করে, এরকম তাফসীরকার মুসলমানরাও ওইটারে মুজিজ হিসেবে মানে নাই, উল্টা পাল্টা ব্যাখ্যা করতে গেছে। এই জন্য আগে ওইটা আমি আপনাদের সঙ্গে বলি। আয়াতের মধ্যে সাদা সিধা কথা আল্লাহ বলেন, আমি বললাম ও আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতলতা হয়ে যাও। আপনি বলেন এটা কি করে আপনি ব্যাখ্যা করবেন? সাদা মাটা কথা হলে এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই। আমাদের বৈজ্ঞানিক তত্ত্বের প্রথম কথাই হলো দুনিয়াতে সব বস্তু এইরকম এরকম ব্যবহার করে,
তার ধর্ম, তার প্রকৃতি এই, এবং যে কোনো জায়গায়, যে কোনো ল্যাবরেটরিতে, যে কোনো দেশে ওই বৈজ্ঞানিক তথ্য এবং তত্ত্ব পুনর্বার রিপিট করে দেখানো সম্ভব। কেন একই ধর্মের অনুসারী, যে এখানে তো ব্যাপার ভিন্ন। এখানে তো আগুনকে বলা হয়েছে তোর আগুনের স্বভাব তুই সরা, তুই ঠান্ডা হয়ে যা, শান্তিতে একসাথে লতা হ। এটার জন্য কথা একদম সহজ, যে আল্লাহ তাআলা এগুলো স্রষ্টা। তিনি এমন স্রষ্টা যিনি স্রষ্টা এবং ক্ষমতাবান স্রষ্টা। আপনি বৈজ্ঞানিক, আপনি একটা জিনিস তৈরি করলে পরের মুহূর্তে আপনি কেবল হুকুমের দ্বারা তার স্বভাব সরাই নিতে পারেন না। হুজুরে যে কইলে আপনি একটা মোটর গাড়ি তৈরি করছেন, তার মধ্যে স্বভাব ভরে দিচ্ছেন, পেট্রোল ভরছেন, ভরার পরে ইঞ্জিন একটা বিশেষ ঢঙ্গে কাজ করবে, আপনি বললেন এই ইঞ্জিনের ব্যবহার করিস না, আপনি এটাকে পারবেন না, কারণ এটা আপনার হাতের তৈরি জিনিস। আল্লাহ পাকের তো এরকম আপনার মতন এই ঠুনকা খালেক তিনি নন। তিনি তো এমন খালেক যে মখলুকের মধ্যে ক্ষমতা দিয়েও যে কোনো সময় মখলুকের সেই স্বভাবকে নিয়ে তিনি আবার আগের জায়গায় নিতে সক্ষম প্রতি ক্ষণে ক্ষণে। তা না হলে আমরা তো এমন এক আল্লাহর উপর বিশ্বাস করলাম যে আল্লাহর কোনো ক্ষমতাই নেই। কাজে যে ওইভাবে বিশ্বাস করলে বিশ্বাস সোজা, এটা মুজিজা। আল্লাহ তাআলা এরকম মুজিজা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। তো মেরাজে মুজিজা বলে আপনাকে বিশ্বাস করতে হবে। অনেক বড় বড় তাফসীরকার এবং আধুনিক বড় বড় পণ্ডিত মুসলমান তারা মেরাজকে আলোর গতিতে প্রকাশ করতে চাইছে। এখন আপনি বলেন তাদের আলোর গতির কথা কত ঠুনকা। আমি আপনাদের কাছে বললাম সূর্যে যেতে লাগে 8.5 মিনিট, সূর্যের পরের তারা যেতে লাগে 4.5 বছরের বেশি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 4.5 বছর লাগা দরকার ছিল। সেখানে তো এই নক্ষত্র জগৎ পারে আরো কত নক্ষত্র জগৎ, 10 to the power 9 লাইট ইয়ার দেবেও সীমান এখনো পাওয়া যায়নি। 100 কোটি আলোক বছর পরেও এমন কোন সাইনবোর্ড পাওয়া যায় নাই এই যে এটা পয়লা আসমানের সাইনবোর্ড। বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে না। যেটাকে আল্লাহ বলছেন মালাকাত যায়্যানা সামা দুনিয়া বিমা সাওয়াবি, আমাদের বাহ্যিক সাধারণ কথা আমরা বলবো এটা দুনিয়ার আসমান। তো দুনিয়ার আসমান নিয়ে গবেষণার কোনো সীমা নেই, আপনার কোনো বৈজ্ঞানিক সীমা এটা হবে না, আলোর গতিতে এটা কুলাবে না। আপনাকে এটাই বিশ্বাস করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন তেমন আল্লাহ পাক করছেন, তাই আমরা বিশ্বাস করি। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইরকম বিশ্বাস কইরা নবীর সামনে না গিয়েই সিদ্দিক হয়েছেন। কাজে মুজিজাকে যদি মুজিজা বিশ্বাস না করি আমাদের ঈমান ত্রুটিপূর্ণ, আমাদের ঈমান একেবারেই নেই। যাই হোক, কথা শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আজকে মুফতি সাহেবের কথার কারণে আমি আমার ওই কথাগুলো নকল করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের সৌভাগ্য দিক। আমার ভাই আব্দুল মালিক সাহেব সময় যাই আছে তার মধ্যে কামালত আছে কিছু পড়ে নাই। সুবহানাল্লাহ ওয়া হামদিহি সুবহানাল্লাহুম্মা। অন্ধকারের মধ্যে অনেক কষ্ট করে বসে রেখেছেন, আল্লাহ তাআলা কবুল করুন। যে কোনো মুহূর্তে দিন এসে পড়তে পারে, সচরাচর 1 ঘন্টার মধ্যে এসে যায়। নামাজের সময় হয়ে গেছে, আমরা দোয়া করি। কথা যেগুলো আসছে মূল কথা তো একটাই, আল্লাহ তাআলার ফরমাবরদারি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণে আগাতে হবে। আমাদের মূল কাজ ওইটাই, মাহফিলের উদ্দেশ্য ওইটাই, যে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়, আরো নিবিড় হয়, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে আমরা আরো আঁকড়ে ধরি। আজকে সকালবেলা আমার ছেলেরা বই সাজাইছে, আমি কইছি উপরে থাকে কোরআন মজিদ, তারপরে থাকে তাফসীর, এখানে থানভীর রহমাতুল্লাহ কিতাব খাস করেছে। আমি এমনি হাত বাড়াই বেড়া 2টা কিতাব নিচ্ছি, 2টার মধ্যেই বাড়িছে একটা মেয়েদের ইসলাম আর একটা ওই বিষয়। এখানে লিখতেছেন যে মেয়েদের দ্বারা পুরুষেরা নানান রকমের রসম রেওয়াজে বেশি পড়ে, আর সামাজিক জীবনে রসম রেওয়াজই পুরুষদের জীবনকে অতিষ্ঠ করে বেশি। আপাত দৃষ্টিতে মেয়েদের কিছু বদনাম অন্যখানে সুনামও করছেন যে আল্লাহর বান্দিরা যত সহজে দিনের পথে অনেক বেশি অগ্রসর হইতে পারে, পুরুষেরা এত সহজে পারে না। ফেল করলে যেরকম ফেল, ওই রসম রেওয়াজ। তারপরে বলতেছেন যে খাস করে বুড়া মহিলারা তারা যেন শয়তানের খালা। নতুন নতুন রসম রেওয়াজে ওদের শব্দ হইল বুড়া মহিলারা রসম রেওয়াজের খালা, শয়তানের খালা। তারাই সমাজের মধ্যে খাস করে বুড়া মহিলারা রসম রেওয়াজের খালা, শয়তানের খালা। তারাই সমাজের মধ্যে খাস করে বিবাহ সাহিত্যে নতুন নতুন রসম রেওয়াজের উৎসাহ দিয়ে থাকে। আর তাদেরকে কোনো কথা বললে বলে কি আমার লোকের দুনিয়ার কি সম্পর্ক, আমার ছেলে বলে কিচ্ছু নাই, এক পক্ষ করে দিয়ে রাখছি, মুখে এইটাই বল। কিন্তু দেখা যায় ওই বিবাহের সময় ওইটা করো না করলে মান থাকবে না, কোথায় কোথায় যতদূর মনে করা যায় তারা। ওনার আখেরি নসিহত হলো এই, হে মেয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দেখো, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখো, বিবাহ কিভাবে করতেন। তিনি সফরের সময় বিবাহ করতেন। মা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা ওয়ালিমা সফরের মধ্যে হয়েছে, কয়েক টুকরা পনির, কয়েক টুকরা খেজুর রেখাতে হয়েছে ওয়ালিমার খানা। বলে আজকের দিনে সমাজকে সবচেয়ে বেশি ব্যতীত করতেছে বিবাহ সাথী।
এবং এইখানে মেয়েরা যদি মজবুত হয়, তারা যদি আল্লাহর দিকে রুজু হয় আর বলে যে না, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করেন আল্লাহ তাআলা সন্তুষ্টি, আমরা তো ওই সময় তিনি এবং সাহাবায়ে কেরাম যেরকম সহজ সরলভাবে প্রচার করেছিলেন সেরকম করব, দুনিয়ার কোনো দিকে কোনো পরোয়া না করে। তাহলে এটার নাম তার ইলেকশন বড় কেমন, বিয়ের আসল কিন্তু হলো বড় কেমন। এর আগে এই কন্যার দেখা, গায়ে হলুদ, এক একটা নাম ছোট কেমন, মাঝার কেমন, বড় কেমন। আজকে থেকে 70 বছর আগের লেখা কিতাব, সেখানে হুজুর বলতেছেন বড় কেমন। এখন কি অবস্থা? আজকে আমাদের এখানে এক আল্লাহর বান্দা আসছে যিনি গত সপ্তাহে সুন্নাত তরিকা বিবাহ করছেন, এবং সেইখানেও মুফতি আব্দুর রহমান সাহেব। এবং এই সঙ্গে আমরা এই কথাই বলবো, হযরত মাওলানা আবরার হক সাহেব দামাত বারাকাতুহুম খানজী রহমতুল্লাহ খলিফা, যাকে আল্লাহ তাআলা এখন হায়াত রাখছেন, আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করেন, করেন, করতে পারেন। তার একটাই কথা সর্বক্ষেত্রে যে নবী কারীম সুন্নাত গুলি আঁকড়ায় ধরো, কিতাব দেখো, প্রচলিত ঢং দেখো না। অনেক জিনিস প্রচলিত হয়ে গেছে সুন্নতের নামে, আসলে দেখা যাবে ঠিক না। তুমি সেইভাবে খাঁটি ওলামায়ে কেরামের কাছে বারবার বসো, তাদের কিতাবগুলোকে দেখো এবং খাঁটি ভাবে পরিপূর্ণ ভাবে নবী কারীম সুন্নাত গুলিকে ইত্তেবা করো। সমাজের পরোয়া করো না, তারা কেউ তোমার সঙ্গে খবরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য নসিব করেন। আমাদের দেওয়ার জন্য হুজুরের কাছে দরখাস্ত করুন। আমাদের হাফেজ জাহিদ সাহেব হুজুরকে আসছেন, হাফেজ জাহিদ সাহেব হুজুরকে আসতো না কেন? নতুন হাজি সাহেব, তাহলে আপনি একটু হাত উঠান, আমার তো লাগে আসছি, ইমামতি তো নাই। আমাদের সঙ্গে দোয়া করি। আমাদের দোয়ার বিষয়বস্তু তো আপনারা সব বলে থাকেন একটা দোয়া, আল্লাহ আমাদের সকলের, সকল মুমিন মুসলমানের সকল নবীদের দোয়া করেন। হাফিজ রহমাতুল্লাহ আমাদের বলতেন, কিন্তু হযরত হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানভী তাকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা কুল্লু খাইরিন লিকুল্লি মুসলিম, আল্লাহ সব ভালাই সব মুসলমানের জন্য। কাজে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা দুনিয়া আছে তাদের জন্য, যারা কবরে চলে গেছে তাদের জন্য। আমার এক বর্তমানে জামাই এই বছর অনেকবার আসছে, একবার তার সময় কইছিল ক্যান্সার হয়েছে, এরপরে আসছে, মহফিলে বসে নাই কিন্তু মহফিলের সময় আসছে। গত মঙ্গলবারে শনিবারে তার ইন্তেকাল হয়ে গেছে। এরকম আমরা সবার জন্য দোয়া করি। আমাদের মুদ্দাদের জন্য তো খাস দেওয়ার কথা নয়, সব মহফিলের মুদ্দাদের জন্য মহফিল, তাদের জন্য দোয়া করা আমাদের খাস কর্তব্য। কবরের মানুষের জন্য দোয়া করার জন্য বিশেষ বিশেষ মহফিল মানা। আমাদের হয়তো হাফিজ রহমতুল্লাহ আলাইহি মুহূর্তে 7 বছর আগে ওষুধ নামায় লিখছেন, আমার জন্য দোয়া করার নামে দাওয়াত দিয়া যেন লোক জমা করা না হয়। অদ্ভুত কথা কিন্তু। আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য দিক, আমাদের যে কোনো দিন খাই আমরা তো অবশ্যই তাদের স্মরণ করবো যারা কবরে চলে গেছেন। দোয়া করি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك يوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ সময়ের জন্য একত্রে বসছি, এখনো টুপি লাগবে না, আমি বসো। যদিও বাহ্যিকভাবে আমাদের ভাই আব্দুল হাই মঙ্গলবারে যাকে কবরে রেখে আসা হয়েছে, বয়সে তো আমারও ছোট অনেক, আমার চাচা আব্দুর রব সাহেবের ছোট। আমরা দুনিয়া রয়ে গেছি, উনি আমাদের ছোট হয়ে আগে চলে গেছে। আমরা দুনিয়ায় আসছি নিজের ইচ্ছা আসি না,
দুনিয়া থেকে যাব, নিজে ইচ্ছা করে যাব। আল্লাহ তাআলা অপূর্ব কুদরতে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। কি সুন্দর দুনিয়া, সুন্দর পাখার বাতাস খাইতেছি আমরা, ভালো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, সুস্থ আছি। বাঙালি এক কবির কথা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবন, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। আমাদের প্রিয়জন ভাই আব্দুল ভাই, তারা আমরা যেখানে রেখে আসছি, না পাখা আছে, না বাতাস আছে, না আলো আছে, ডাইনে বামে উপরে নিচে মাটি মাটি। আমাদের আগে চলে গেছেন, আমাদের একদিন যেতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা মুসলমান, আমাদের এই গ্রামে হিন্দু আছে। আমার চাচাজি, আমার চাচা ফেরদৌস, আমার এই চাচাজি আগে হয়তো খেয়াল আছে, ছোটকালে মসজিদের পিছে গোয়াল বাড়িতে কত জাঁকজমক করে দুর্গা পুজো হইত। ওইদিকে জেনারা মাদ্রাসা বানাইছে, এনে কালী পুজো হইত। ছোটবেলা আমার মনে আছে, আমি ক্লাস 1-এ পড়ে গেছি, 3 দিন দেখেছি ব্যাগটার লগে একজনে কই নমস্কার করছে, নমস্কার করছে, আমার মাথা ঢুকাই দিছে, মাথা ঢুকাইয়া কালী মন্দির, কালীবাড়ি, কালীখোলা, আমার মাথার মিলিং করে কয় মাথা নমস্কার করছে, নমস্কার করছে। একেবারে ছোটবেলার ঘটনা। আর এখানে আগে পূজা তো কত সংসদ হচ্ছে। আসেন আসেন, উপরে আসেন, তুমি আমার দিকে দেখো তো, উপরে উঠে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হিন্দুরা দুর্গা বানায়, দুর্গার মূর্তি বানায়, পূজা করে, 10টা হাত বানায়, একটা বল্লমওয়ালা মানুষ বানায়, ওই দেবী বল্লম দেওয়া অসুরের বুকের মধ্যে লাগায়। ছোটবেলা তো বুঝি নাই, এখন বুঝি। এখন এক ধর্মে কয় আল্লাহ একই, আর কয় ঈশ্বর এক। আমরা কই কুল হু আল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তা আসল কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ আমাদের নবীর মাধ্যমে আমাদের শিখায়, বলো তিনি আল্লাহ এক। ইসলামের সবচেয়ে বড় কথা এইটা, এক আল্লাহ। এখন হিন্দু বিষয়ে পড়াশোনা করে দেখি আরো কয় ঈশ্বর এক। তো দুর্গার পূজা করস কেন? কয় ঈশ্বর একই, তবে উনি দুর্গার রূপে আবির্ভূত হন। ঈশ্বর দুর্গার চেহারা দুর্গা দুনিয়া চাইছিল, এইরকম বিপদ দূর করছিল। এরকম এরা একটা বানাইছে দুর্গা, সুন্দরী মায়ের লোক, একটা বানাইছে কালী, কালা মায়ের লোক, একটা বানাইছে গণেশ, আত্মীর মতন না, হ্যাঁ হলো বরকত দেয় ব্যবসা বাণিজ্য। নিজের খেয়াল খুশি মতন এরা এক একটা বানাই লইছে। ঈশ্বরের মধ্যে বানাইছে ব্রহ্মা বিষ্ণু শিব, 3 জন। কিন্তু আমাদের নবী ইসলাম শিখেছেন যে এগুলো সব মানুষের কল্পনা। এগুলো কেবল কতগুলো নাম তোমরা বানাই লইছে আল্লাহ। আমি কথাটা এই জন্য বললাম, যদি আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে না পাঠাইতেন এবং তার সাহাবীরা যদি দুনিয়ার চারিদিকে ছড়ায় না পড়তেন, সাহাবীদের পরে তাবি, যারা সাহাবীদের দেখছে নবীরে দেখে নাই তাদের বলে তাবি, তাবিদের পরে আল্লাহ খাস ওলিরা, তারপরে আরো ওলিরা, তারপরে আলো ওলিরা। আমরা যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা বলি, কত বড় আল্লাহর ওলি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর পরে দুনিয়া আইছিল? 5.5 বছর। মুরব্বী কইল, এরপরে মুরব্বী রকম আপনি জবাব দিবেন না, আমার শিক্ষিতরা কোক দরকার না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি কইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 450 বছর পরে দুনিয়া আসছে। কত বছর পরে না? খাজা মঈনুদ্দিন চিশতি কত বছর পরে আইছিল? খাজার নামে কত পাগলামি আর কত শিরকি। এই শিরক থেকে মুক্ত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেহনত করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মেহনত করলেন। ওখানে হ্যাঁ নাম লিয়া শিরকি করে বেশি, কয় কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে, কথাটা আসতে শিরিক। কারণ খাজা তো এখন আল্লাহর কাছে চলে গেছে। উনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, 7 বছর বয়সে কোরআন হিফজ করছেন, বহুত বড় আলেম হয়েছেন, এত বড় আল্লাহর ওলি।
ওনারা সমসাময়িক। খাজা মঈনুদ্দিন চিশতি আর আব্দুল কাদের জিলানী দুজন একই সময়ে। সুবহানাল্লাহ। তার মানে খাজা মঈনুদ্দিন চিশতিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 650 বছর আগে। আমাদের থেকে তাহলে কত বছর আগে? প্রায় 950 বছর আগে। আমার কথাটার উদ্দেশ্য এই, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তশরিফ না আনতেন, আল্লাহ যদি ওনারা না পাঠাইতো, তারপরে সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে হাসান, তার ছেলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 বছর পরে কারবালার ময়দানে শহীদ হয়ে গেল আল্লাহর দ্বীনের ঝান্ডা উঁচা রাখার জন্য। তো ওনারও কত পরে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজকে থেকে প্রায় 900 বছর আগে চলে গেছে। আমার লোক আল্লাহকে তফাৎ কত সময়ের? 900। ওখানে হ্যারে খোদা বানাই লইছে, যেটা সবচেয়ে ঘৃণ্য জিনিস যেটা ওনার কাছে ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি কোরআনের হাফেজ, রাতকে রাত আল্লাহর কাছে সিজদার মধ্যে কাটাইছেন, এত বড় আল্লাহ বলি, ওখানে হ্যারে কয় খোদা। কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে, এই কথা শুদ্ধ শিরক। আমার কথার উদ্দেশ্য এই যে আমরা যত নবীর কাছ থেকে দূরে সরে যাই, তত নানান ভাবে নানান রকমের জিনিস মধ্যখানে আইয়া প্যাঁচ পোষ লাগে, ময়লা লাগে। সাধারণ একটা বিছানার মধ্যে কেউ যদি 7 দিন না বসে, ঘরে কেউ না ঢুকে, ধুলা পড়বো কি পড়বো না? 7 দিনের থেকে 1 বছর হইলে এত সুন্দর ঘর বসার অযোগ্য দিনের বেলা তাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই দিনকে সাফ সুতরা করার জন্য, আমার সুন্নতের সাফ করার জন্য আল্লাহ খাস বন্দোবস্ত করবে। আমার এই হিজরি বছর 100 বছর পর পর আল্লাহ একজন করে মুজাদ্দিদ পাঠাইবে। মুজাদ্দিদের কামই হইল ধর্মের মধ্যে উল্টাপাল্টা জিনিস যা কিছু জমছে সাফ সুতরা করে আমার খাঁটি সুন্নতে তুলে দেবো। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এটি করছেন, সুন্নত আনছেন। আল্লাহ নবীর সুন্নত কি? খাজা মঈনুদ্দিন চিশতি, নবীর খাঁটি সুন্নত কি? নবীর সুন্নত মতন চলো, বেড়া পার। আমরা যতই নবীর সুন্নতের সঙ্গে সম্পর্কই নেব, আমাদের কাজ দেখতে অনেক দামি, আসলে বেদামি। পরিষ্কার আল্লাহ কই দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমাদের উস্তাদ জি মুখস্থ করে, কুল ইন কুনতুম। আল্লাহ কয়, হে নবী, আপনি মানুষের কাছে বলে দেন, যদি তোমরা বলো আল্লাহরে ভালোবাসি, এই দাবি যদি তোমাকে মনে আসে যে আল্লাহরে আমি ভালোবাসি, আর আল্লাহরে ভালোবাসবো না কি আহম্মক সারা? তোমার বানাইছে কি? আল্লাহ বানাইছে। মায়ে তোমার বড় করছে, কিন্তু মায়ের পেটের অন্ধকারের মধ্যে পয়দা করলো কে? আল্লাহ। কোরআন শরীফের আয়াতে আল্লাহ কয়, খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। বান্দা, তোমার আমি অন্ধকারের ভিতরে অন্ধকার, 3 অন্ধকারের ভিতরে তোমার পয়দা করছি। মায়ের পেটের কথা আল্লাহ কি? আমাদের হাফিজ জি রহমাতুল্লাহ একটা আয়াত খুব কইতেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সেই মহান জাত, মহান সত্তা, যিনি তোমাদেরকে মায়ের পেটের মধ্যে পয়দা করছেন। কেমন হয়েছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহর নাম হলো মুসাউবির। আকৃতি দিছে যে আমাদের নাক, আমাদের কান, আমাদের চোখ, আমাদের হাত পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কই পয়দা হয়েছে? একটা আঙ্গুল দেওয়া হইলে অপারেশন করেছে, সোজা খুব কম ইয়া। একটা চোখ টেরা হইলে অনেক হার্ট অপারেশন করবো, যাও মাদ্রাস যাও, কয় না? কিন্তু হার্টটা বানাইছি, আর বানাইতে পারে, অপারেশন করে, ভাল্ব ঠিক করে। যে আল্লাহ পাক বানাইছে তার কোনো সীমা নাই। তো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সৃষ্টি করার জন্যই নবীদের পাঠাইছেন। নবীরা এসে সব নবী বলছেন, কোরআন শরীফের আয়াতে আয়াতে পাওয়া যায়, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সমস্ত নবীর এই কথা বলছে, হে আমার জাতি, হে আমার দেশবাসী, হে আমার প্রতিবেশী, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। নবীকে মানবো, নবীর উপর দরুদ পড়বো, নবীকে ভালোবাসবো। নবীর সঙ্গে কোনো মানুষের তুলনা হয় না। আল্লাহ তাআলা ওনাকে এত উচ্চ মর্যাদা দিচ্ছেন, কোনো মানুষ কল্পনা ধারণা করতে পারে না। কিন্তু তাই বলে নবী খোদা না। এই জন্য আমরা আত্মাহতের মধ্যে প্রত্যক্ষ করি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর দাস, আল্লাহর রাসূল। তিনি আমাদের মতন না, তিনি আল্লাহর রাসূল। এই কথাটা এত বড় যে কোনো সীমা নাই। অনেকজনে যদি কয় চেয়ারম্যান সাহেব আর তুই এক সমান না, এটা কে না বুঝে? চেয়ারম্যান সাহেব আর মনিরের সমান না, চেয়ারম্যান সাহেব আর হামিদ সাহেবের সমান না,
হামিদুর রহমান সাহেব দুনিয়ার ব্যাপারে যাই উদ্গা, আখেরাতের ব্যাপারে যাই উদ্গা, 50 ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান সাহেবের যে ক্ষমতা হামিদুর রহমানের যে ক্ষমতা আছে না, এটা আল্লাহ দিছে। আরে আমি যদি কই যে হ্যাঁ হামিদুর রহমান সমান না, কথা কোনো দাম হইল, কত আমি সমান না, 2টা হামিদুর রহমানের চেয়ারম্যান সাহেবের সমান হইব দুনিয়া হিসেবে, 10টা হামিদুর রহমানের সমান হইব, 100টা হামিদুর রহমানের সমান হইব, সমান না, কথার মাত্রা কি, এখানে সীমা নাই। দুনিয়ার হিসেবে আল্লাহ আরে কইছে যা ভোটাভুটি হয়েছে, শেখ হাসিনা মানে ভোটাভুটি হয়েছে চেয়ারম্যান, এই হিসাবে অনেক উপরে, কোনো তুলনাই হয় না। কয় যে একটা ঘোড়ার সমান কয়টা গাদা, 1000 গাদা একটা ঘোড়ার সমান হবে, কিছুই না। ঠিক সেই রকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু যখন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, এই হিসাবে উনি এত উপরে এত উপরে এত উপরে, ওনার সম্মান ওনার মর্যাদা আমাদের কোনো ধ্যান ধারায় আসবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাওলানা আশরাফ আলী থানভী